জীবন সুখময় হয়, তাহাই শিক্ষা। আমার হয়তো অনেক ডিগ্রি হলো, অনেক টাকা পয়সা ইনকাম হলো, কিন্তু জীবন সুখময় হচ্ছে না, আনন্দের হচ্ছে না, তৃপ্তির হচ্ছে না, শান্তির হচ্ছে না। কিন্তু যেটি শিখলে আমার জীবন সুখময় হবে, আনন্দের হবে, তৃপ্তিময় হবে, শান্তিময় হবে, প্রেমের সময় বলছে সেটি শিক্ষা। একদিন স্কুলের ছুটি হলে গৌরীমার আশ্রম হতে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম। গ্রীষ্মকাল, সেদিন একটু পরিশ্রান্ত হয়েছিল। দেখি মা একবার স্ত্রী ভক্তের মধ্যে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করতেই মুখ পানে চেয়ে মশারির উপর হতে তাড়াতাড়ি পাখাখানে নিয়ে আমায় হাওয়া করতে লাগলেন। ফ্যান ছিল না, ইলেকট্রিক ফ্যান, এই তাল পাতার পাখা, সেইগুলোতে হাওয়া হতো। ব্যস্ত হয়ে বললেন, শিগগির গায়ে জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। কি অপূর্ব স্নেহ ভালোবাসা, অত লোকের মধ্যে এত আদর যত্ন। আমার ভারী লজ্জা করতে লাগলো। সবাই চেয়ে দেখছিল। মা নিতান্ত ব্যস্ত, আমি বাতাস খাচ্ছি। ততই স্নেহ ভরে বলতে লাগলেন, তা হোক হোক, একটু ঠান্ডা হয়ে না। তারপর প্রসাদ ও এক গ্লাস জল এনে খাইয়ে তবে শান্ত হলেন। স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে, তাই দু একটি কথা কই সেদিন ফিরতে হলো। তিনি তার নিজের ব্যবহারিক জীবনের বিভিন্ন তার ডিউটি আছে, কাজ আছে, কিন্তু সময় পেলে তিনি মায়ের কাছে আসেন, আর মা স্নেহ ভরে তার সঙ্গে কথা বলে, জল খাওয়ান, প্রসাদ খাওয়ান, আর তাতে তিনি তৃপ্তি হয়ে যান। এই যে মায়ের সঙ্গ লাভ হচ্ছে, আমরা তাহলে কি করে লাভ করবো? মা তো এখন স্থূল শরীরে নেই। আপাতত ধ্যান করি যে আপনারা আশ্রমে সকলে এসেছেন, কি শান্তিভাবে সকলে এক মনে আরতি করলেন, শান্তি করে মায়ের কথা শোনা হচ্ছে, এটি কিন্তু অনেক উন্নত। এরপরের অধ্যায় এটি 18 শ্রাবণ 1318 সাল। আজ সকালে কিছু জিনিসপত্র নিয়ে দীক্ষা নেবার আকাঙ্ক্ষায় গেল। দীক্ষা প্রসঙ্গে এসেছে। কি কি দ্রব্যের দরকার হয় তা গৌরীমার নিকট জেনে তাকেও সঙ্গে নিয়ে গিয়েছিল। মায়ের বাড়ি গিয়ে দেখি মা তদ্গত চিত্তে ঠাকুর পূজা করছেন। আবার যাবার একটু কথা আমরা যাবার একটু পরে চেয়ে ইঙ্গিতে বসতে বললেন। পূজা শেষ হলে গৌরীমা আমার দীক্ষার কথা বললেন। পূর্বে মার সঙ্গে একদিন আমারও ওই বিষয়ে কথা হয়েছিল। মর্তমান কলা নিয়ে গেছি। মা দেখে বললেন, এই যে মর্তমান কলা এসেছ, একজন সাধুর নাম করে, সে কলা খেতে চেয়েছিল, বেশ করেছ। পরে বললেন, ওই আসনখানা নিয়ে আমার বাঁ দিকে এসে বসো। এখানে দীক্ষা পূজা কথা দুটো অর্থ বলে দিই। পূজা আমরা করি মন্দিরে, প্রত্যেকদিন পুজো হয়, রামকৃষ্ণ মঠ মিশনে আপনারাও কেউ পুজো করেন, সংস্কৃতি আছে। কু মনে হচ্ছে পবিত্রতা, যা মনে হচ্ছে চাইতে, যে কাজ করলে আমাদের মধ্যে পবিত্রতা উৎপন্ন হয় তাকে পূজা। তাহলে কি শুধু ঠাকুর ঘরে এটি হবে তা নয়, যে মাস্টারি করছে, যে ডাক্তারি করছে, যে গোশালায় সেবা করছে, যে রান্নাঘরে সেই কাজটি করে তার মধ্যে পবিত্রতা উৎপন্ন হচ্ছে কিনা, যদি হয় সেইটি পূজা। আর একটি দীক্ষার প্রসঙ্গ আছে শাস্ত্রে। দীক্ষা মানে কি? ওখানে বলা হয়েছে, দিয়তে জ্ঞানম সৎ ভাবনম স্কিয়তে অশুভ আসনা। তাহলে কিছু দেবে আর কিছু ক্ষয় করবে, দুটো। কিছু ভালো দেবে, কিছু খারাপকে নষ্ট করবে। দিয়তে জ্ঞানম সৎ ভাবনম, সৎ ভাবনা জ্ঞান দেয়। ভাবনা খুব ইম্পর্টেন্ট, তার কারণ আমাদের শাস্ত্রে আছে, বিশেষ করে মনস্তত্ত্বে, যে কোনো একটা কাজের আগে সংকল্প হয়। মানে যে আমি মন্দিরে আসব, যে আমি পাঠ করব, যে শিলং আমি এলাম, তো এই তার আগে একটা ভাবতে হয়, তারপরে কাজ হয়। তো সুতরাং ভাবনাটা যদি সৎ হয়, কাজটাও সৎ হবে, আর ফলটাও, তার যে রেজাল্টটা সেটাও সৎ হবে। তো সুতরাং ভাবনা খুব ইম্পর্টেন্ট। কীরকম ভাবনা হবে? ওই জন্য দীক্ষার মাধ্যমে সৎ ভাবনা আমরা পাই। ওই জন্য বলা হয়েছে দিয়তে জ্ঞান সৎ ভাবনা। তাহলে ওখানে হচ্ছে কি সৎ ভাবনা আমাদেরকে দেয়। কে দেয়? গুরু দেয়, মন্ত্রের মাধ্যমে সেই শক্তিটি আসে। আর কি? স্কিয়তে পশু বা সেই খারাপ বাসনা থাকলে কি ক্ষতি হতো? তাহলে খারাপ বাসনা থাকলে বাসনা থেকে যে কাজটা হবে সেই কাজটাও খারাপ হবে, ফলটিও খারাপ হবে। কিন্তু দীক্ষার মাধ্যমে আমাদের কিন্তু এই দুটো কাজ হয়ে যায়। সৎ জ্ঞানম আসে, দিয়তে জ্ঞান সদ্ভাবনা,
আর স্কিয়তে পশু বাসনা, খারাপটা চলে যায়। কিসের মাধ্যমে হয়? দীক্ষার মাধ্যমে গুরুদেব যে শিষ্যকে মন্ত্রটি দেয়, এইটিও সংস্কৃতে মানে আছে মননাথ ত্রায়তে ইতি মন্ত্র, যেটি মনন করলে, চিন্তন করলে, মেডিটেশন করলে ত্রায়তে, যে আদি বৌদ্ধিক, আদি দৈবিক, আধ্যাত্মিক যে ত্রিবিধ দুঃখ আছে এখান থেকে উদ্ধার হয়ে যায়, ত্রাণ পাই, তাই সেটি মন্ত্র। এটি একটি আধ্যাত্মিক শক্তিশালী একটি ইংরেজিতে বলতে ভার্বাল মিস্টিক ফর্মুলা। কথার আমি এক কথা বলছি, এই কথাগুলো সাধারণ কথা, কিন্তু মন্ত্র সেটি শক্তিশালী কথা। সেই শক্তিশালী যখন সেই কথাটি আমরা উচ্চারণ করি তাকে আমরা জপ বলি, তো সেই উচ্চারণের সময় পবিত্রতা উৎপন্ন হয়, আধ্যাত্মিক শক্তির জাগরণ হয়। সেই শক্তিটি আমাদের কি করে? ওই যে গৃহতে জ্ঞানম সদ্ভাবনা, সদ্ভাবনা এনে দেয়, আর স্কিয়তে পশু বাসনা। এরপরে এখানে কি দীক্ষা প্রসঙ্গ আছে সেটি বলি। আমি বললুম, গঙ্গা স্নান তো করা হয়নি। মা, তা হোক, কাপড় চোপড় তো ছেড়ে এসেছো। কাছে বসলুম, বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে লাগলো। মা তখন ঘর হতে সবাইকে বেরিয়ে যেতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন, স্বপ্নে কি পেয়েছো বলো। আমি বললুম, লিখে দেবো না মুখে বলবো। মা, মুখেই বলো। আগে যারা ঠাকুরমা স্বামীজির কাছে আসতেন তারা স্বপ্নে অনেকে মন্ত্র লাভ করতেন, দীক্ষা লাভ, পরে গুরুর কাছে এসে মিলিয়ে নিতেন, কিন্তু তারা অনেক উন্নত। যারা স্বপ্নের মন্ত্র পায় তারা সাধারণ নয়। দীক্ষার সময় শ্রী শ্রীমা স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের অর্থ বলে দিলেন। বললেন, আগে ওইটি জপ করবে। জপ মানে একটি মন্ত্রকে বারবার উচ্চারণ করা। তার কি অর্থ আছে? অনুরাগে ইষ্ট দেবতার প্রতি সেই টানের সহিত সেটি বারবার উচ্চারণ করা। পরে তিনি আর একটি বলে দিয়েছিলেন, শেষে এইটি জপ ও ধ্যান করবে। জপ মানে বারবার উচ্চারণ করা, ধ্যান মানে তার যে অর্থটি আছে সেটি চিন্তন করা। মন্ত্রটি অর্থ বলবার পূর্বে মাকে কয়েক মিনিটের জন্য ধ্যানস্থ হতে দেখেছিল। মন্ত্র দেবার সময় আমার সমস্ত শরীর কাঁপতে লাগলো, এবং কেন বলতে পারি না, কাঁদতে লাগলো। মা কপালে বড় করে একটা রক্তচন্দনের ফোঁটা পরিয়ে দিলেন। দক্ষিণা ও ঠাকুরের ভোগের জন্য কিছু টাকা দিলেন। শ্রী শ্রীমা পরে গোলাম মাকে ডেকে ভোগের টাকা তার হাতে দিলেন। আমাদের পরবর্তীকালে দীক্ষা গুরুরা দীক্ষা প্রসঙ্গে বলতেন, দীক্ষার সময় এই যে শরীর কাঁপা, এই কান্না, এগুলো খুব ভালো লক্ষণ। এগুলো যার মধ্যে হয় খুব কাজে দেয় সেগুলো। এখানে যা প্রসঙ্গ হচ্ছে, সে বলছেন যে বুক ঢিপ ঢিপ করছে, সমগ্র শরীর কাঁপতে লাগছে, শেষে কেঁদে ফেলল, এটি কিন্তু ভালো। দীক্ষার সময় মাকে খুব গম্ভীর দেখলাম। পরে পূজার আসন হতে মা উঠে গেলেন। আমাকে বললেন, তুমি খানিক ধ্যান, জপ ও প্রার্থনা করো। আমি ওইরূপ করবার পরে উঠে মাকে প্রণাম করতেই মা আশীর্বাদ করলেন, ভক্তি লাভ হোক। বিজ্ঞান মহারাজ যখন এসেছিলেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে, ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, কিরে তুই ধ্যান ট্যান করিস? তো বিজ্ঞান মহারাজ মশাই ওইসব হয় না, ধ্যান ট্যান হয় না। তখন লিখে দিলেন। তারপর কি হলো, তিনি পঞ্চবটির দিকে গেলেন, আর যতক্ষণ ছিলেন সব সময় তন্ময় হয়ে ধ্যানস্থ হয়ে গেলেন। তার যে আপাত চঞ্চল মন হয়তো ছিল, ঠাকুর যে তাকে যে দীক্ষাটি দিলেন জীবে, অর্থাৎ স্পর্শ করে দিলেন আধ্যাত্মিক শক্তি, তিনি তন্ময় হয়ে গেলেন। মা যে তাকে এই মুহূর্তে দীক্ষাটি দিলেন এবং তারপরে বললেন যে তুমি ধ্যান, জপ ও প্রার্থনা করো। ধ্যান তিনি দীক্ষা প্রসঙ্গে বলেছেন কিভাবে, কিসের ধ্যান করতে হয়। জপ মানে যে মন্ত্রটা পেলেন এখনো, সেটি জপ, এবং প্রার্থনা, প্রার্থনা মানে ডাকা। এইটি করতে খুব অনুরাগ হয়, তখন খুব ভাল লাগে এই দীক্ষার পরে, বিশেষ করে সাথে সাথে। আর মা আশীর্বাদ কি বললেন, ভক্তি লাভ হোক। ভক্তি এক ধরনের ভালোবাসা। আমরা সাধারণ যে ভালোবাসা, মানুষকে, ছোটদেরকে, বড়দেরকে যখন আমরা ভালোবাসি তাকে বলে শ্রদ্ধা, ছোটদেরকে যখন ভালোবাসি তাকে বলে স্নেহ, সমবয়সীকে যখন ভালোবাসি তাকে বলে ভালোবাসা বা প্রেম, আর ভগবানকে যখন ভালোবাসি তাকে বলে ভক্তি। ভক্তিও এক ধরনের ভালোবাসা। তো এইটি জেনারেলি হয় না। তোমার আশীর্বাদ করলেন যে ভগবানের প্রতি তোমার টান হোক, তোমার আকর্ষণ হোক, তোমার ভালোবাসা আসুক, এইটি মা আশীর্বাদ করলেন। মনে মনে মাকে বললুম, দেখো মা, তোমার কথা মনে রেখো,
দেখো মা, তোমার কথা মনে রেখো, ফাঁকি দিও না যেন। তোমার কথা। আমিও মায়ের কাপড় গামছা নিয়ে সঙ্গে গেলুম। স্নানের জন্য মা গঙ্গায় নেমেছেন। এমন সময় অল্প অল্প বৃষ্টি আরম্ভ হলো। স্নান করে উঠে ঘাটের পান্ডা ব্রাহ্মণকে একটি কলা, একটি আম ও একটি পয়সা দিয়ে মা বললেন, ফল আমি দিলুম বটে, কিন্তু দানের ফল তোমার। হায় পান্ডা ঠাকুর, জানো না কার হাতের দান আজ পেলে। আর আর কত বড় কথা শুনলে। কোটি কামনা জড়িত মানুষ আমরা, ওই দেববাণীর মর্ম কি বুঝবো। আমার কাছ থেকে কাপড়খানি নিয়ে পরে ভিজে ভিজে কাপড়খানি আমার হাতে দিয়ে মা বললেন, চলো। গোলাপ মা আগে, মা মাঝে, আমি পেছনে চললুম। ছোট্ট একটি ঘটিতে গঙ্গা জল নিয়ে মা রাস্তার ধারে প্রতি বটবৃক্ষে জল দিয়ে প্রণাম করে যেতে লাগলেন। এটা অনেকে বৈশাখ মাসে করে মানুষেরা। মা তখন রাজার ঘাটে স্নান করতেন, কারণ নূতন ঘাট, দুর্গাচরণ মুখার্জির ঘাট তখনও হয়নি। বাগবাজারের ঘাটের কথা বলা হচ্ছে। গোলাপ মা ছোট একটি ঘড়ায় গঙ্গা জল নিয়ে এসেছিলেন। বাড়িতে ফিরে উহা ঠাকুর ঘরে রাখতে গেলেন। নিচের কলকাতায় নিচে আমায় বললেন, কাদা লেগেছে, ধুয়ে এসো। আমি জল খুঁজছি দেখে বললেন, ওই ঘটির জলে ধো না। আমি বললুম, আপনি যে ওই জল ছুঁয়েছেন মা, আগে একটু মাথায় দিয়ে দাও, তাহলেই হবে। আমাদের দৈনন্দিন জীবনচর্চা এরকম বলা হয়, যখন ঘুম থেকে উঠবে তখন একটু দেবতার স্মরণ করবে। ওই জন্য আমরা যখন মহাপুরুষের জীবনী রচনা লিখি বা তাদের কথা বলি, তারা প্রাতঃস্মরণে হয়ে আছে, এই কথাটি আমরা বলি। প্রাতঃস্মরণে মানে প্রাতে যাকে স্মরণ করা হয়, সকালে যাকে। তো সকালে একবার ঘুম থেকে উঠে প্রথম ছোট আমরা কি করি, ঘুমটা ওঠে অ্যালার্মটা বন্ধ করি বা মোবাইলটা দেখি কটা বাজছে, কোনো এসএমএস এসছে কিনা। কিন্তু প্রথম যেটি বলছেন যে একটি ঠাকুরের ছবি কিংবা মায়ের ছবি কিংবা স্বামীজির ছবি দেখা। তার কারণ শাস্ত্রে আছে, দৃষ্টিরেব সৃষ্টি, যেমন দেখবো তেমন মনের সৃষ্টি হবে, উৎপন্ন হবে। তো এই জন্য প্রথম জিনিসটি। আরেকটা কি বলেছেন, যে প্রথম কথাটি শুভ কথা হবে। কটা বাজছে, এখনো রোদ আছে, আজকে খুব বৃষ্টি, একটু পরে। এই কথাগুলো পরে পরে হবে, হবে না তা নয়, কিন্তু ফার্স্ট কথাটি ঘুম থেকে উঠে একটি শুদ্ধ কথা। বাগদেবী, কিন্তু বাক্যের দেবী, যে কথাগুলো বলছি তার দেবী সরস্বতী। তো প্রথম যে কথাটি একটি শুদ্ধ কথা দিয়ে শুরু করা। ওম হতে পারে, দীক্ষা মন্ত্র হতে পারে, মা সরস্বতী হতে পারে, ঠাকুর মা স্বামীজির নাম হতে পারে, কোনো পবিত্র মন্ত্র হতে পারে, প্রথম কথাটি। তারপরে যেমন আমাদের দৈনন্দিন কথা থাকে, ওই যে দেখা আর কথা, এটি শুদ্ধ হওয়া দরকার। তো স্নানের সময় এরকম আমাদের মন্ত্র আছে, নিজেদের শুদ্ধিতার জন্য সেটি করা হয়। আমার কিন্তু মন সরল না। বললাম, তা কি হয়? মা যে জল ছুঁয়েছেন সেই প্রসঙ্গে হচ্ছে। আমি আর একটা পাত্র নিয়ে চৌবাচ্চা হতে জল নিয়ে পা ধুয়ে নিলাম। মা ততক্ষণ আমার জন্য দাঁড়িয়ে রইলেন। তারপর উপরে গিয়ে ঠাকুরের প্রসাদ দুখানি শালপাতা সাজিয়ে নিজে একখানি নিলেন এবং আমাকে একখানি দিয়ে কাছে বসে খেতে বললেন। যতক্ষণ আমরা পাঠ করলাম, প্রসাদ খাওয়ার অনেক প্রসঙ্গ আছে। আমি প্রসাদ পাওয়ার পূর্বে মায়ের চরণামৃত পাওয়া আকাঙ্ক্ষা জানাতে মা বললেন, তবে জ্বালা হতে একটু কলের জল নিয়ে এসো। আমি উহা আনলে পাত্রটি আমাকে হাতে করে ধরে রাখতে বলে নিজে বাম ও দক্ষিণ পায়ে বৃদ্ধাঙ্গুষ্ঠ জলে দিয়ে কি বলতে লাগলেন বুঝতে পারলুম না, শুধু ঠোঁট নড়তে দেখলুম। শেষে বললেন, নাও এখন। আমি তারপর খেতে খেতে প্রত্যেক জিনিসটি নিজে এক একটু খেয়ে আমার হাতে দিতে লাগলেন। অনেকটা আছে অধ্যায়, আজকে এই পর্যন্ত হোক। মায়ের কথা আজকে পাঠ হলো। মায়ের একটি বাণী দিয়ে আজকের এই আলোচনা শেষ করব। মা বলছেন, যেমন চন্দন ঘষতে ঘষতে সুগন্ধি বের হয়, ফুল নাড়তে নাড়তে সুগন্ধি বের হয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। তো মায়ের কথা আমরা আলোচনা করব, স্মরণ করব, ধ্যান করব। আমাদের মধ্যে তত্ত্বজ্ঞানের উদয় হোক, আমাদের মধ্যে শান্তির বাণী বর্ষিত হোক, মায়ের প্রতি ভক্তি লাভ হোক, আন্তরিক শুদ্ধ সত্যিকারের টান হোক, জীবন সার্থক হোক। ঠাকুর মা স্বামীজির চরণে এই প্রার্থনা জানিয়ে মায়ের একটি প্রণাম মন্ত্র বলে আজকে পাঠ এখানে সমাপ্ত করব। ওম যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ব
সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আমার কালো লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে শ্যামা। মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। আমি আগে নাহি জানি কেমন জননী, আগে নাহি জানি কেমন জননী। ভাবিয়ে জনম গেল রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য রূপারে। মায়ের ভাব ভাবিয়ে কমলাকান্ত, এ ভাব ভাবিয়ে কমলাকান্ত। সহজে পাগল হলো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে শ্যামা, মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো।